নির্বাচন শুরু হবে এবং 11ই জুন বাজেট ঘোষণা হবে। আমরা আশা করি সেই বাজেটে আমাদের পে স্কেলের জন্য বরাদ্দ থাকবে, কিন্তু সেই বরাদ্দ দিয়ে আমাদের পে স্কেলটা কিভাবে বাস্তবায়িত হবে এই দাবির পক্ষে আপনাদের সকলের আমরা মতামত চাই। বলতে পারেন আমরা একটা জরিপ চাই, আমরা 22 লক্ষ কর্মচারীদের একটা জরিপ চাই। এই 22 লক্ষ কর্মচারীদের মধ্যে যদি 2-3 লাখ কর্মচারীও আমাদের এই শতভাগ বেসিক বাস্তবায়নের পক্ষে মতামত দেয় যে আমরা শতভাগ বেসিক বাস্তবায়ন চাই, প্রথম ধাপেই আমরা আমাদের মূল বেতনটা আমরা বাস্তবায়ন চাই, তাহলে অবশ্যই সরকার সেই মতামতের গুরুত্ব দিবে। কিন্তু আমরা 22 লাখ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সবাই তো আমরা ফেসবুক চালাই, সবাই আমরা অ্যান্ড্রয়েড ফোন চালাই, কেন আমরা এই দাবির পক্ষে মতামতটা তুলে ধরতে পারি না? আমার মাথায় এই জিনিসটা হয় না। আরে ভাই, আপনার সামনে তো আমাদের এই ভিডিওটা যাচ্ছে, আপনি তো পে স্কেলের খবরগুলি দেখতে পাচ্ছেন, তাহলে আপনার একটা মতামত দিতে দোষটা কোথায়? আপনারা কিছু হইলে আমাদেরকে বলেন ভিউ ব্যবসায়ী। ওরে ভাই, ভিউ ব্যবসা আপনাদের জন্য করতেছি। ভিউ ব্যবসা করে আমি কি চুরি করতেছি? ভিউ ব্যবসা করে কি আমরা ঘুষ খাচ্ছি? ভিউ ব্যবসা করে আমরা কি বলতেছি যে না আমরা পে স্কেল চাই না? তাহলে এই ভিউ ব্যবসা করলে সমস্যা কি? ভিউ ব্যবসা করতে গেলেও তো জনপ্রিয়তা লাগে। আমার এই ভিডিও, আমার এই যে লাইভটা আপনারা এই যে এখন 115 জনে দেখতেছেন, আপনারা যদি কেউ না দেখেন তাহলে আমার এটা ভিউ হবে? তাহলে এই যে একটা জনপ্রিয়তা না থাকলে কি ভিউ ব্যবসা হয়? আমাদের একজন নেতা, 11 থেকে 20 গ্রেডের একজন নেতা, তিনি প্রতিনিয়ত দেখবেন আমাদের নিয়ে বিভিন্ন পোস্ট দেয়, নিয়ে বিভিন্ন পোস্ট দেয় ভিউ ব্যবসায়ী বলে। তো একজন নেতা হয়ে তিনি যদি অন্যদেরকে ভিউ ব্যবসায়ী বলে, তাহলে আপনি যে দাবি করতেছেন ফেসবুকে, যে আপনি দাবির কথাগুলি বলেন, সেটা ভিউ ব্যবসা না? আপনি ফেসবুকে বলেন কেন? আপনি রাস্তার দাঁড়াইয়া তারপরে গিয়ে বলেন। আপনি চৌরাস্তার মুখে দাঁড়াইয়া, ও মগবাজার 7 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াইয়া, ব্রিজের উপরে গিয়ে একটা মাইক ভাড়া করে তারপরে আপনি বলেন পে স্কেলের পক্ষে দাবি করেন। আপনি ফেসবুকে বলেন কেন? আপনি যে ফেসবুকে এই যে দাবির কথাটা বলেন, এটাই তো ভিউ ব্যবসা। ভিউ ব্যবসা না? আপনি যে অন্যদেরকে ভিউ ব্যবসায়ী বলেন, আপনি এই যে দাবির কথাগুলি ফেসবুকে বলেন কেন? ফেসবুকে বলা মানেই তো ভিউ ব্যবসা। মানে আপনার কথাটা যদি অন্য কেউ দেখে শোনে, ওইটাই ব্যবসা। আপনার যে ব্যবসা হচ্ছে না সেটা কি আমরা জানি? আপনি জানেন। তাহলে আপনি নিজে ভিউ ব্যবসা করতেছেন, আবার অন্যদেরকে দোষারোপ করতেছেন। আরে ভাই, আমরা তো পে স্কেলের পক্ষে কথা বলতেছি, পে স্কেল বাস্তবায়নের জন্য কথা বলতেছি। আপনারা এই পে স্কেল বাস্তবায়নের জন্য আমার মতো এই রকমের বক্তব্য দেন, ভিডিও দেন, সরকারের কাছে দাবি জানান, দেখবেন কর্মচারীরা আপনাদেরকে ভালোবাসবে। আপনি আজ পর্যন্ত আপনারা কোনো নেতা কর্মী কেউ এই পে স্কেলের দাবি বাস্তবায়ন নিয়ে এই সরকার আসার পরে একটা বক্তব্য ফেসবুকে দেন নাই। তাহলে আপনি কিভাবে বলবো যে আপনি পে স্কেল চাচ্ছেন? আর আমাদেরকে আমরা কিছু বললেই বলেন ভিউ ব্যবসায়ী। হ্যাঁ, আমি ভিউ ব্যবসায়ী, 100% আমি ভিউ ব্যবসায়ী। ভিউ না হলে তো আমার এই দাবির কথাগুলি যদি ভিউ না হয়, তাহলে তো সরকারের কানে পৌঁছাবে না। পৌঁছাবে? আমার এই দাবির কথাগুলি তো সরকারের কানে পৌঁছাতে হবে। আর এই দাবির কথা পৌঁছানোর জন্য আপনাদেরকে লাগবে। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে মতামত দিয়ে জনমত গড়ে তুলবেন। আপনারা জনমত গড়ে তুলবেন। প্রত্যেকে আপনারা লাইভটা শেয়ার করুন। আপনারা প্রত্যেকে লাইভটা শেয়ার করে আপনার দাবির কথা সরকারের কাছে পৌঁছে দিন। আমরা শোনেন, একটা সহজ বাংলা বোঝেন না? যে ওই যে সংসদে যখন বলে এই বিলটা উত্থাপন করা হয়েছে, যারা এর পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, ঠিক আছে? আর যারা এর বিপক্ষে আছেন তারা না বলুন। সেখানে দেখেন না যে হ্যাঁ এর পক্ষে হইলে বেশিরভাগ মানুষ বলে হ্যাঁ, আর না এর পক্ষে হইলে বেশিরভাগ মানুষ বলে না। তখন মাননীয় স্পিকার কি বলে? হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তো আজকে আমার এই সংসদে বসে আমি আপনাদের কাছে স্পিকারের ভূমিকায় অভিনয় করতেছি। আমি আপনাদের সামনে প্রশ্ন উত্থাপন করছি। আগামী নবম পে স্কেলে আমরা শতভাগ বেসিক বাস্তবায়ন চাই। যারা এর পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এর বিপক্ষে আছেন যারা এর বিপক্ষে বলতে যারা 50% এর পক্ষে আছেন তারা 50% বলুন, হ্যাঁ বলুন। কারা বলবেন বলেন? এবার আপনারা বলেন। প্রশ্ন উত্থাপন করলাম।
প্রশ্ন উত্থাপন করলাম, আগামী নবম পে স্কেলে যারা শতভাগ বেসিক বাস্তবায়ন চান তারা এর পক্ষে হ্যাঁ বলুন, আর যারা এর বিপক্ষে আছেন তারা না বলুন। দেখি হ্যাঁ জয়যুক্ত হয় নাকি না জয়যুক্ত হয়। যদি না জয়যুক্ত হয় তাহলে মনে করবেন 50% হবে, আর যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে মনে করবেন 100% বেসিক বাস্তবায়ন হবে।